হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আইসিডিএস নিয়োগ 2024-এর তোমাদের কর্মী এবং সহায়িকা পদে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ চলছে এই রাজ্যে। তোমাদেরকে বলবো ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তার সাথে বলে রাখি, তোমরা কিন্তু বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, ঠিক আছে? এবং এসসি এসটিটাও বয়সে ছাড় পাচ্ছ। তা সব মিলিয়ে দেখে নেব যে আর কি কি রয়েছে। আমি তোমাদেরকে তার আগে বলবো, যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটায় সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর লাইক করবে, বন্ধুদের মাঝে বা যারা যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করে দেবে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, যেখানে যেখানে আছো, ফেসবুকে, সব জায়গায় শেয়ার করে দেবে। ওকে? এবং তুমি কোন জেলা থেকে আজকে ভিডিওটা দেখছো সেই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। মুর্শিদাবাদ নাকি মালদা না কলকাতা, কোন জায়গা থেকে দেখছো। কারণ যখনই এই জায়গা থেকে ভিডিও মানে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট আসবে, আমি তখনই তোমাদেরকে ভিডিও করে বলে দেব, ঠিক আছে? তো আগে দেখে নিই, টোটাল দুটো জেলা নিয়ে আজকে কথা বলবো। আগে দেখে নিই প্রথম জেলাটা, সেখানে কি দেখানো হচ্ছে সেই সব জায়গাটা দেখে নিই, তারপর তোমাদেরকে আর একটা জায়গা বলছি। বন্ধুরা, প্রথম যে জেলাটা সেটার নাম হচ্ছে নর্থ 24 পরগনা। যারা যারা কমেন্ট করেছিলে যে দাদা বা স্যার উত্তর 24 পরগনা নিয়ে কিছু একটা ভিডিও দিন, তো দেখো উত্তর 24 পরগনায় কিন্তু রিক্রুটমেন্ট চলে এসেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি তোমাদের কমেন্ট করো। দেখো লেখা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ AWH, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেলথ, ঠিক আছে, হেলথ ওয়ার্কার। তো দেখো টিটাগড়, নর্থ 24 পরগনা। তারপরে দেখে নাও খড়দা জেলা, এই খড়দা যে ব্লক রয়েছে নর্থ 24 পরগনা, ঠিক আছে। তারপরে দেখে নাও আবার টিটাগড় আবার আছে নর্থ 24 পরগনা। আরও দেখাচ্ছি তোমাদেরকে খড়দা। দেখো পানিহাটি, ঠিক আছে, পানিহাটি যেটা রয়েছে তোমার নর্থ 24 পরগনা। তো এটা দুটো করে দেওয়া আছে। তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যারাকপুর, ঠিক আছে, ব্যারাকপুর নর্থ 24 পরগনা। এবার দেখিয়ে দিই তোমাদেরকে নৈহাটি। তো নৈহাটির যে তোমাদের রয়েছে সেখানেও কিন্তু নর্থ 24 পরগনা। ব্যারাকপুর 2, ঠিক আছে, বারাসাত, কামারহাটি। তারপর দেখতে পাচ্ছ যে কি বাগদাহ, ঠিক আছে, বাগদাহ বলে যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। তো দেখো সন্দেশখালী 1, যেটা নিয়ে এই যে চলছে, ঠিক আছে, আন্দোলন। তারপরে দেখো হিঙ্গলগঞ্জে রয়েছে সন্দেশখালী 1, ঠিক আছে। তারপরে দেখো বারাসাত। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেকগুলো দেখতে পাবে। স্বরূপনগর, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাবে এরকমভাবে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার। মধ্যমগ্রাম দেখতে পাচ্ছ, মধ্যমগ্রামে রয়েছে। তাহলে অনেকগুলো জায়গায় রয়েছে, মধ্যমগ্রাম, নিউ, ঠিক আছে। দেখো অশোকনগর, কল্যাণনগর, ঠিক আছে। তারপর দেখো যে অশোকনগর, দেখো কাঁচরাপাড়া, তারপর দেখছো গুরুলিয়া, তারপর বসিরহাট, ঠিক আছে। এবং এভাবে কিন্তু প্রত্যেকটা রয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা লিঙ্কে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কী কী বলা হয়েছে। আমি খড়দাটা বা টিটাগড়টা দেখিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছ, সেই ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। তো আমি ডাউনলোড হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ খড়দা সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র। তো এখানে আমি যে মেন জায়গাটা সেটা নিয়ে যাচ্ছি। দেখো এখানে লেখা আছে যে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম। এখানে দেখো তোমাদের যে ওয়ার্ডের নাম সেটা দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে রাখি মোট শূন্যপদ 1টি, ঠিক আছে। এখানে আমার মোট শূন্যপদ 2টি রয়েছে। তো আমি বিষয়গুলো বলছি। প্রথম যেটা রয়েছে দেখো 4 নম্বর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, 4 নম্বর যে ওয়ার্ড সেই এটার নাম লিখেছে। দেখো এটা কোন জেলায়, এটা কোথাকার বলছি না, এটা হচ্ছে তোমার খড়দা, ঠিক আছে। খড়দা যে মিউনিসিপ্যাল ওয়ার্ডের নাম সেটা দেখো 4 নম্বর ওয়ার্ড। দেখো মোট যে তার মধ্যে দেখো লেখা আছে তপশিলি জাতি, অর্থাৎ যারা তোমার এসসিদের জন্য একটা রয়েছে, আর এগুলোর জন্য কোনো কিছু সিট নেই। আবার দেখো এইখানে তোমার দেখতে পাচ্ছ এই যে 12 নম্বর যে ওয়ার্ড সেখানে কিন্তু দুটো রয়েছে সিট। তো দেখতে পাচ্ছ মোট দুটো, তার মধ্যে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী, হ্যাঁ, এভাবে লেখা আছে। আমি আরও কয়েকটা জায়গায় যাব, তোমাদেরকে এইভাবে তো পুরোগুলো দেখিয়ে দেবো, অন্যান্যগুলো। আমি আগে দেখিয়ে দিই যে তোমাদের বিষয়টা কি বলা হচ্ছে, কত কি যোগ্যতা বা কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তো একবার দেখে নিই, অন্যান্য বোর্ডগুলো দেখতে পারো। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, না হলে যদি এটা অসুবিধা হয় তাহলে আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা ছিল তোমার খড়দা। আমি টিটাগড়টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। টিটাগড়টা ডাউনলোড করে নিচ্ছি, টিটাগড়টা ডাউনলোড করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। একই জিনিস, শুধু বিষয়গুলো একটু আলাদা আছে। এই দেখো সিট সংখ্যা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 4টে সিট সংখ্যা রয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা সিট সংখ্যা রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে। এইভাবে কিন্তু তোমায় দেখে নিতে হবে। যেমন এখানে দেখো
এসসিদের জন্য রয়েছে, ঠিক আছে। এবার যারা ধরো যাদের নেই, দেখছো এখানে মোট এখানে এক্স এক্স দেওয়া আছে, যাদের নেই তোমরা কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখো প্রচুর আছে সিট সংখ্যা, একটা দুটো দুটো একটা তিনটে চার দুটো দুটো একটা, এভাবে কিন্তু দেখো প্রচুর প্রচুর প্রচুর, চারটে একটা দুটো চারটে। এবার তোমাদেরকে কি দেখতে হবে, তোমাদের দেখতে হবে যে এখানে ওয়ার্ডের নামগুলো বা তোমার হচ্ছে যে তুমি এখানে অ্যাপ্লাই করছো টিটাগড়ে তোমাকে দেখতে হবে যে তোমার তোমার এটা পড়ছে কিনা, ঠিক আছে, তোমার যে পঞ্চায়েত বা তোমার যে মিউনিসিপ্যালিটি সেটা পড়ছে কিনা। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ফর্মটা ফিল আপ করবো তার আগে দেখে নিই। দেখো শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষা, প্রথমে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, অর্থাৎ যারা পুরুষ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং তারপরে দেখো আবেদনকারীর তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাকে পাশ করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক। এবার কি সাধারণ তপশিলি জাতি এবং উপজাতি অন্যান্য শ্রেণী হ্যাঁ এইভাবে লেখা আছে, সকল ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তোমাকে হ্যাঁ করতে হবে। আচ্ছা, এবার দেখো লেখা আছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। অর্থাৎ দেখা গেল যে তুমি এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়েছো, অনেকে থাকে বিএ গ্র্যাজুয়েশন এমএ এসব করে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা কিছু দেওয়া হবে না, ঠিক আছে। শুধুমাত্র তুমি এইচএস পাস করে ওই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে, ওখানে কিন্তু লিখতে পারবে যে আমি এইচএস পাস করেছি, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার দেখো এইখানে বয়স কত লেখা আছে, 18 বছর বয়স হতে হবে এবং উক্ত তারিখের মধ্যে কোনো বছরে 35 বছর বেশি হতে পারবেন না, অর্থাৎ 18 থেকে 35 বছর তোমাদের বয়স সীমা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তোমাদের বলে দিলাম। তারপরে দেখো এখানে তোমায় কিন্তু সেই এই যে লেখা আছে প্রার্থী, তোমাকে সেই জায়গায় বাসিন্দা হতে হবে। প্রার্থীর স্থায়ী বাসস্থান সংস্থাপত্র প্রমাণ হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য বা জেলার সভাপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এই সমস্ত যে জায়গা থেকে তোমাকে কিন্তু যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু জেনারেট করতে হবে, ঠিক আছে। এখানে লেখাই আছে আবেদনকারীকে অবশ্যই টিটাগড়ের পৌরসভার অন্তর্গত যে কোনো ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। এবার শুধু টিটাগড়টা দেখাচ্ছে, বাকি যেগুলো ছিল পানিহাটি, তারপর নৈহাটি, ব্যারাকপুর, সেগুলো তোমাকে ওইভাবে তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে। একটা দেখিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কীভাবে তোমাদের সিলেকশনটা হবে, লেখা আছে পরীক্ষা সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো মার্কসের ভিত্তিতে বা শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু হবে না, শুধু এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় দেখতে পাচ্ছ পূর্ণমান হচ্ছে, অর্থাৎ ফুল মার্কস হচ্ছে 100, এবং প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার হবে 2 ঘন্টা, লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউ হবে 10 নম্বরের জন্য, তাই তো। 90 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা এবং 10 নম্বর হচ্ছে দেখো লেখা আছে মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের। তারপরে দেখো এখানে তোমার লিখে দিচ্ছে অনুলিখন, মানে প্রতিবন্ধীদের জন্য এখানে হ্যাঁ লিখিত পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এক্সট্রা সময়টা দেওয়া হচ্ছে, ওকে। বেশ, এবার এখানে দেখে নাও স্থানীয় ভাষায় তো তোমাদের লেখার কী কী মানে পরীক্ষায় কী কী থাকবে সেটা লিখে দিয়েছি, যে স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যেটা অষ্টম শ্রেণী মানের, অর্থাৎ ক্লাস 8-এর মানে তোমাদের কিন্তু এটা লিখতে হবে, যেটা একটা রচনার মতো লিখতে হবে। যেমন ধরো বিদ্যালয় নিয়ে লিখতে বললো, গরু নিয়ে লিখতে বললো, বা ধরো মানুষ নিয়ে লিখতে বললো, বা কোনো কিছু একটা নিয়ে একটা নির্দিষ্ট করে, বা বিদ্যাসাগরকে নিয়ে লিখতে বললো, যে কোনো একটা জিনিস, ঠিক আছে। সেটা তোমাদেরকে যদি তোমরা কমেন্ট করো যে হ্যাঁ স্যার এই নিয়ে ভিডিও দিন বা এই নিয়ে ক্লাসগুলো দিন, তাহলে আমি তোমাদেরকে এই আইসিডিএস জিএনএম যেরকম আমি ক্লাস করাই সেরকম কিন্তু আইসিডিএসেরও ক্লাসগুলো করাবো। তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় যেটা পাটিগণিত, অর্থাৎ যে ম্যাথের যে ব্যাপারটা, একদম সহজ সহজ কিছু ম্যাথ আসে অষ্টম শ্রেণী মানের, অর্থাৎ ক্লাস 8-এর। তারপর দেখো 3 নম্বর পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, এখানে 15 নম্বর থাকবে। অর্থাৎ স্থানীয় ভাষায় রচনাতে থাকছে তোমার 15 নম্বর, অঙ্ক থেকে থাকছে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থান থেকে থাকছে 15 নম্বর। এবং আরও একটা আছে, সেটা হচ্ছে কি ইংরেজি, অর্থাৎ তোমাকে ইংলিশে সরল অনুবাদ এইসব করতে হবে, এখানে তোমার 20 নম্বর থাকছে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ জিকে থেকে থাকছে 20 নম্বর। তো এই ছিল তোমার পুরো সিলেবাস, ঠিক আছে। এবার পুরোটা হবে এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, স্থানীয় ভাষায় লিখতে জানতে এটা তো সবাই পারবে, বাংলা তো সবাই জানি। আচ্ছা, এবার তোমাদের দেখো প্রার্থীকে ন্যূনতম 30 নম্বর পেতে হবে, তবে কি তুমি কোয়ালিফাই করবে, যেমন তোমাকে কমসে কম 30 নম্বর পেতেই হবে এই 90-এর মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়টা লেখা আছে এখানে, আর দেখে নেবে। তোমাদের অ্যাডমিট কার্ড আসবে,
হ্যাঁ সেটা প্রিন্ট আউট করে নিতে হবে, তারপরে তো পরীক্ষা বুঝতে পারবে। আচ্ছা এবার তোমাদের দেখো বলে দিই যে কর্মক্ষেত্র মানে তোমাদের এটা কোথায় হবে। তো বিষয়টা হচ্ছে যে আবেদনকারিনীকে এই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ তোমাকে যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে, ঠিক আছে। আচ্ছা অবসরকালীন সময় বয়সটা কত, অর্থাৎ কত বছর বয়সে তুমি অবসর নিতে পারবে। তো লেখা আছে দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য 65 ইয়ার্স পূর্ণ হলে, ঠিক আছে, তবে কিন্তু বাধ্যতামূলকভাবে সেই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে, অর্থাৎ তোমাকে 65 বছর পর্যন্ত তুমি কাজ করতে পারছো। আচ্ছা প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। যাই হোক এই বিষয় আছে। দেখো আবেদন শুরুর তারিখ 2-3-2024 বেলা 11টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আজকে 3 তারিখ। আচ্ছা আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2-4-2024, অর্থাৎ হাতে কিন্তু 30 দিনের মতো সময় পাচ্ছ, 1 মাসের মতো সময় পাচ্ছ। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানে ফর্মটা ফিল আপ করবে কী করে, তারপর তোমাদেরকে আরেকটা যে রয়েছে সেটা তোমাদের বলবো। এখানে এই সমস্ত সার্টিফিকেট বা আবেদনকারী এগুলো লাগবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করবে কীভাবে সেটা তুমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি একটা। দেখো বন্ধুরা এর যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা দেখো এখানে লেখা আছে, ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে HTTPS, তারপর দেখতে HTTP, তারপর এরকমভাবে তোমাদের কিন্তু স্ল্যাশ দিয়ে 64.227.165.145 এইটা লিখে তোমাদের গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে। সার্চ করার পর তোমাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, এগুলো সব দিয়ে তোমাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের বলো যে স্যার আমাকে এগুলো দেখিয়ে দিন ভিডিও করে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে করতে পারবে। দেখো তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রমাণপত্র স্বরূপে স্ক্যান করা ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং সাম্প্রতিক সময়ে তোলা 6 মাসের পূর্বের মধ্যে তোলা একটা ছবি তুলতে হবে, পাসপোর্ট সাইজ ছবি, 20 থেকে 50 কিলোবাইটের মধ্যে। তারপরে দেখো নীল বা কালো কালিতে আবেদনকারীকে স্বাক্ষর বা সই, তোমার সিগনেচার, সেটাও কিন্তু আপলোড করতে হবে, এভাবে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর সাবমিট করলে তোমার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। আর এই জন্য কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার আসি দ্বিতীয় যে জেলাটা নিয়ে বলছিলাম, সেই দ্বিতীয় জেলা নিয়ে কথা বলে নিই। এবার দ্বিতীয় জেলাটা দেখে নাও, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। মালদা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এখানে দেখো তোমরা যদি একটু নিচে দিকে স্ক্রোল করো তাহলে দেখতে পাবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, এটা কিন্তু দেখতে পাচ্ছ প্রমোশনাল, এখানে কিন্তু প্রমোশনের জন্য দেওয়া হয়েছে মালদা জেলায়। তো এটা আবার এখানে দেখো ওল্ড মালদা ICDS প্রজেক্ট, ঠিক আছে। তারপরে দেখো মানিক চক ICDS প্রজেক্ট, তারপর দেখো দেখতে পাবে মানিক চক হলো, তারপর দেখো কালিয়াচক, ঠিক আছে, কালিয়াচক ICDS প্রজেক্ট। এবার দেখতে পাচ্ছ কালিয়াচক 3, ঠিক আছে, কালিয়াচক 3, তারপর দেখো হরিশ্চন্দ্রপুর, ঠিক আছে। এবার কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের সুবিধার্থে একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এটা একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এটা অ্যাকচুয়ালি কী যোগ্যতা চাচ্ছে সেটা তোমাদের একটু বলে দিই। দেখো ফাইলটা ওপেন হয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ এবং হচ্ছে প্রকল্প আধিকারিকের করণ। এবার দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই, টোটাল শূন্যপদ হচ্ছে 20টা, যার মধ্যে UR হচ্ছে 13টা, SCদের জন্য 5টা এবং STদের জন্য 2টো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের স্যালারি ব্যাপারটা লেখা আছে, 4,500 টাকা তোমাদের দেওয়া হবে এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3,750 টাকা, অর্থাৎ সব মিলিয়ে ওই 4,000 টাকার 4,000 থেকে একটু 7,000 থেকে একটু বেশি টাকা হচ্ছে। এইভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, ওকে। আচ্ছা তোমাদেরই বলে রাখি, এইটা কিন্তু সবাই ফিল আপ করতে পারবে না। এটা দেখো লেখা আছে যে সকল অঙ্গনওয়াড়ির সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত, অর্থাৎ যারা অলরেডি সেই কাজে যুক্ত, তাদের প্রমোশনের জন্য কিন্তু এইটা নেওয়া হচ্ছে। অর্থাৎ যারা ধরো অলরেডি কাজ করেছে তাদেরকেই কিন্তু এখানে প্রমোশনের জন্য নেওয়া হয়েছে। এবার দেখো এই জন্য এটাকে আমি আগে দিইনি, কারণ অনেক স্টুডেন্টরা ভাবে তাহলে ওটা হয়তো তাই। তো আগের জেলাটা ছিল তুমি যে কোনো ক্যান্ডিডেট হও সেখানে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে এই বিষয়টা হচ্ছে তোমাকে আগে থেকে এক্সপিরিয়েন্স চাইছে, ঠিক আছে। আচ্ছা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে যারা অলরেডি কাজ করছে তাদের জন্য মাধ্যমিক বা সমতুল, অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বয়স এখানে চাইছে 65 বছরের মধ্যে, যেহেতু একটা এক্সপিরিয়েন্স চাইছে তো 65 ইয়ার্স চেয়েছে। এবার তোমাকে সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটা লিখিয়ে দিয়েছি যে ওই অমুক জায়গার বা অমুক কর্তৃপক্ষের আন্ডারে তোমাকে থাকতে হবে, কালিয়াচক 3 পঞ্চায়েত সমিতির আন্ডারে তোমাকে থাকতে হবে। অভিজ্ঞতা দেখো লেখা আছে যে 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে, অর্থাৎ তোমার কতটা কী অভিজ্ঞতা হয়েছে সেটা এইভাবে করতে হবে। এখানে দেখো এখানেও তাই পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে পাটিগণিত থেকে
দশম যে ক্লাস 10 বেসিসে, সেক্ষেত্রে হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানের উপর 10 নম্বর কোশ্চেন থাকছে। ইংরেজি ভাষা এর মধ্যে আছে দেখো 10 নম্বর, এবং সাধারণ জ্ঞান 5 নম্বর। এবারে তোমাদের কিন্তু পুরো পরীক্ষাটা হচ্ছে, এবং এখানে দেখো এই তোমাদের কিন্তু এই জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগছে না, ঠিক আছে, একদম বিনামূল্যে। আবেদন শুরু হয়েছে 1/3/2024, অর্থাৎ শুরু হয়ে গেছে, এবং এটা চলবে হচ্ছে 31/3/2024, অর্থাৎ এখানেও কিন্তু সেই 30 দিনের মতো সময় পাচ্ছ। তো যারা যারা ফর্ম ফিল আপ করার, অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবেন বা করে দেবে, ঠিক আছে। এবারে তোমাদের স্টেপগুলো বলে দেওয়া হয়েছে, তোমাদের যদি অসুবিধা হয় কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে নেক্সট পার্টে অবশ্যই যে নতুন জেলা সেটা তোমরা লিখবে, যে এই জেলার থেকে জানতে চাইছি সেটাও আমি বলবো, এবং যদি বলো স্যার ফর্ম ফিল আপের প্রসেসটা দেখিয়ে দিন, তাহলে আমি ফর্ম ফিল আপ করেও দেখাবো, ঠিক আছে। আর যদি কেউ জিএনএম ক্লাসে ভর্তি হতে চাও, আমি নাম্বারটা দিচ্ছি, নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 9609122622, ঠিক আছে। এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে স্যার জিএনএম ক্লাস করতে চাই, তো আমি সেটা প্রসেসটা বলে দেবো নার্সিংয়ের জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং প্রচুর কমেন্ট করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, নমস্কার।